ইয়াসিমুনা বিয়াদিহি মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে ব্যক্তি অর্থাৎ একটা মুসলমান আরেক মুসলমানের থেকে নিরাপদ থাকবে তার হাত থেকে এবং জবান থেকে, সে হচ্ছে প্রকৃত মুসলমান। কিন্তু পৃথিবীতে যার হাত এবং জবান থেকে এক মুসলিম আরেক মুসলিমের নিরাপদ হতে পারেনি, তাদের জন্য ওইখানে প্রতিশোধের ব্যবস্থা করা হবে। তাদের প্রতিশোধ নিয়ে নেওয়া হবে। নেওয়ার পরে যখন পরিচ্ছন্ন হয়ে যাবে তখন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশের অনুমতি দিবেন। এই জান্নাতে যখন প্রবেশের অনুমতি দেওয়া হবে, আল্লাহ রাসূল বলছেন, সেই সত্তার কসম করে বলছি, সেই মহান আল্লাহ তাআলার কসম করে বলছি, যার হাতে মুহাম্মদের প্রাণ, নিশ্চয় তাদের প্রত্যেকে পৃথিবীতে তার আবাসস্থল যেরূপ চিনত তার চেয়েও বেশি তার জান্নাতের আবাসস্থল তারা চিনতে পারবে। অর্থাৎ পৃথিবীতে যেমন তার বাড়িঘর যেইভাবে তারা চিনত, জান্নাতে তার বাড়িঘর সেইভাবে তারা চিনে ফেলবে। যদিও ইতিপূর্বে তারা জান্নাত কোনোদিন দেখেনি বা জান্নাতের ধারের কাছেও যায়নি, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চিনার ব্যবস্থা করে দিবেন যে এটাই হচ্ছে আমার বাড়ি, এটাই হচ্ছে আমার স্থায়ী ঠিকানা। এরপরে তাদেরকে আর জাহান্নামে দেওয়া হবে না, স্থায়ীভাবে তারা সেখানেই বসবাস করবে। সম্মানিত মুশরিকরা, যদিও জালেম যারা তারা মুসলমান হলো আগে কি জাহান্নামে যাবে, এটাই সত্য, কিন্তু জাহান্নামে যাওয়ার পরে আবার আল্লাহ পাক তারাকে কি করবেন, শাস্তি দিয়ে জাহান্নাম থেকে আবার উত্তোলন করে ফুলের উপর রাখা হবে। তারপরে পৃথিবীতে যে অন্যায়গুলো করেছিল, মানুষের উপর মানুষের অত্যাচার, জুলুম, নির্যাতন, এগুলোর প্রতিশোধ নিয়ে নেওয়া হবে। এরপরে তারাকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এরপরে তারা মনে করবে যে আমি পৃথিবীতে যেভাবে আমার বাড়িঘরকে চিনেছি, ঠিক আজকে আমি আমার জান্নাতে আমার নিজের বাড়ি পেয়ে গেলাম, অর্থাৎ এটাই আমার আপন বাড়ি, ফলে আর তাকে কোনো বাধা দেওয়া হবে না। কিন্তু দেখেন কত বছর, কত হাজার বছর, কত কোটি বছর তারা জাহান্নামের আগুনে পুড়বে, তার আগ পর্যন্ত সেটা আল্লাহ ভালো জানে। এই জন্য আমরা যদি পৃথিবীর আগুনকে আমরা লক্ষ্য করি, সেখানে একটা আঙুল যদি প্রবেশ করে আগুনে, তা আমরা 1 সেকেন্ড 2 সেকেন্ডের ওপর থাকতে পারবো না, কঠিন। অথচ জাহান্নামের আগুনের চাইতে পৃথিবীর আগুন অনেক পাওয়ার কম, 70 গুণ যার পাওয়ার কম। সেই আগুনকে যদি আমরা সহ্য করতে না পারি, বিশেষ করে চৈত্র বৈশাখের সূর্যের উত্তাপটাও যদি আমরা সহ্য করতে না পারি এই পৃথিবীর থেকে, তাহলে জাহান্নামের আগুনে এত বছর আমরা কীভাবে জ্বলবো? এই জন্য আমরা কী করবো, সবসময় অগ্রগামী হওয়ার চেষ্টা করব। অর্থাৎ নিজের প্রতিও জুলুম করব না, অন্যায় অপরের প্রতিও করব না, এবং কিছু ভালো কাজ কিছু মন্দ কাজ দুটোই করব, এটাও হবে না। একজন মুসলিম হিসেবে উচিত হবে সব সময় ভালো কাজের দিকে কল্যাণশীল হওয়া। এটাই আল্লাহ পাক বলেছেন, ওয়াসাবিকুম বিল খায়রাত, কল্যাণের দিকে সবসময় অগ্রসর হতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বলে দিয়েছেন, সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন, অর্থাৎ অগ্রবর্তীরা যারা তারা হবে কি আউয়াল, প্রাথমিক পর্যায়ে, তারা হবে সুল্লাহ। আর কলিল হচ্ছে যারা খুবই কম সংখ্যক, সেটা হচ্ছে আখিরি, শেষের যারা অগ্রগামী। এখানে আখিরি বলতে অগ্রগামীকে বোঝানো হয়েছে। ওয়াসাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররাবুন, অর্থাৎ অগ্রগামীরাই হচ্ছে অগ্রগামী এবং তারাই হচ্ছে নৈকট্যপ্রাপ্ত। তাহলে এদের সংখ্যাটা খুবই কম হবে এবং যারা পিছনে করে থাকবে এদের সংখ্যাটা বেশি হবে। সাপোজ আমরা পৃথিবীতে হিসাব মিলিয়ে নিই যে পৃথিবীতে আপনার এলাকায় দেখেন যে 5 ওয়াক্ত সালাত আদায় করছে কয়জন আর কয়জন আদায় করে না, তাহলে বোঝা যাবে যে আসলে কারা অগ্রগামী এবং কারা অগ্রগামী নয়, এবং এদের সংখ্যা কত কম বেশি। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে অগ্রগামী হওয়ার। শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করলেই হবে না, সব কাজেই অগ্রগামী হতে হবে। সমস্ত নেকির কাজগুলো আমাদেরকে অগ্রগামী হয়ে চলতে হবে। যেমন দান খয়রাত বলেন, যাকাত বলেন, হজ বলেন, জিকির আজকার বলেন, তাসবিহ তাহলিল বলেন, দুরূদ বলেন, যে কোনো কল্যাণকর কাজ, অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখা, অপরকে বিরত থাকতে বলা এবং সেখানে বাধা দেওয়া, সব দিক থেকে অগ্রগামী হতে হবে। তাহলে আমরা ইনশাআল্লাহ সে অগ্রগামী দল অন্তর্ভুক্ত।